আমরা এখন ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 70 পৃষ্ঠার একক যে কাজটি আছে সেটি সমাধান করব। এখানে 5টি অঙ্ক দেয়া আছে। এই 5টি অঙ্ক আমরা গ্রিডের সাহায্যে ভাগ করে দেখাবো। তো প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ক নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের 4/3 ভাগ হচ্ছে 6। এটা আমরা গ্রিডের সাহায্যে ভাগ করে দেখাবো। তো অঙ্কগুলো করতে গেলেই আমাদের খেয়াল রাখতে হবে হরে কত আছে। এখানে এই ভগ্নাংশের হর হচ্ছে 4। তাহলে শুরুতেই আমরা আনুভূমিক বরাবর 3টি ঘর এঁকে নেব। যেহেতু ভগ্নাংশের হর হচ্ছে 3, তাহলে আনুভূমিক বরাবর আমরা 3টা ঘর এঁকে নেব। ঠিক আছে, এখন দেখো এই সম্পূর্ণ ভগ্নাংশটাকে আমাদের 6 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা 6 ভাগে ভাগ করে নিব। দেখো সম্পূর্ণ ভগ্নাংশটাকে আমরা 6 ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে প্রথমেই আমরা আনুভূমিক বরাবর, যেহেতু হরে 3 আছে, আনুভূমিক বরাবর আমরা 3টা গ্রিড এঁকে নিয়েছি এবং এই ভগ্নাংশটাকে যেহেতু আমাদের 6 ভাগ করতে হবে, এই কারণে আমরা এটাকে উলম্ব বরাবরও 6 ভাগে ভাগ করে নিয়েছি। এখন লব কত আছে এখানে? এই ভগ্নাংশের লব হচ্ছে 4। তাহলে আমরা শুধুমাত্র 4টা ঘর রং করে দেব। তাহলে আমরা 4টা ঘর রং করে দিচ্ছি। চারটা ঘর রং করে দিলাম। তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে 18-র মধ্যে 4। বোঝা গেছে বিষয়টা? বা এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2/9। তাহলে আমরা লিখতে পারি অতএব 4/3 ভাগ 6 সমান 4/18। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। খ নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে 8/7 ভাগ হচ্ছে 4। একইভাবে এই ভগ্নাংশের হর হচ্ছে 7। তাহলে আমরা আনুভূমিক বরাবর 7টা ঘর এঁকে নেব। আমরা আনুভূমিক বরাবর 1 2 3 4 5 6 7 7টা ঘর এঁকে নিয়েছি। এরপর এই সম্পূর্ণ ভগ্নাংশকে আমরা 4 ভাগে ভাগ করবো, তাই না? তাহলে 1 2 3 4। তাহলে আমরা সম্পূর্ণ ভগ্নাংশটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমাদের রং করতে হবে কয়টা? রং করতে হবে 8টা ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা এখন সম্পূর্ণ ভগ্নাংশটাকে এখানে আমরা 8টা ঘর রং করে নিচ্ছি। তাহলে আমাদের কত হচ্ছে? এখানে আমরা পাচ্ছি 28-এর মধ্যে হচ্ছে কত? 28-এর মধ্যে 8, বা এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে আসবে হচ্ছে, আমরা যদি 4 দ্বারা লঘিষ্ঠকরণ করি তাহলে 2/7। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে অতএব 8/7 ভাগ 4 সমান 8/28। ঠিক আছে, আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ নম্বরটা সমাধান করব। গ নম্বর ছিল হচ্ছে 18/11 ভাগ 4। তাহলে এখানেও দেখো আমাদের আনুভূমিকে, এখানে আমাদের হরে আছে 11। তাহলে আমরা আনুভূমিক বরাবর 11টা ঘর এঁকে নেব, তাই না?
তাহলে আমরা আনুভূমিক বরাবর 11টা ঘর এঁকে নিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা আনুভূমিক বরাবর 11টা ঘর এঁকে নিয়েছি। এখন এটাকে আমরা 4 ভাগে ভাগ করব। এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমাদের রং করতে হবে 18টা ঘর, তাই না? তাহলে এখানে আছে আনুভূমিক ঘর 11টা, তাহলে 12 13 14 15 16 17 18। তাহলে আমাদের এই ঘরগুলোকে রং করতে হবে। তোমরা এগুলো ভালো করে রং করে দিবা। তাহলে এটাই হচ্ছে আমাদের, তাহলে এটাকে আমরা পাচ্ছি কত? 18 আমরা পাচ্ছি হচ্ছে 44, তাই না? তাহলে আমরা বলতে পারি যে অতএব 18/11/4 সমান 18/44। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করব। ঘ নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে 5/2/10। তাহলে এখানে দেখো, এখানে আমাদের হরে আছে কত? হরে আছে হচ্ছে 2। তাহলে আমরা আনুভূমিক বরাবর 2টা ঘর এঁকে নেব, তাই না? তাহলে আমরা আনুভূমিক বরাবর 2টা ঘর এঁকে নিব। তাহলে আমরা আনুভূমিক বরাবর 2টা ঘর এঁকে নিয়েছি। এখন একে আমাদের 10 ভাগে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমরা এটাকে 10 ভাগে ভাগ করে নেব। দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটাকে আমরা 10 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমাদের কতটা ঘর রং করতে হবে? দেখো, আমরা এখন লব আছে যেহেতু 5, তাহলে আমাদের 5টা ঘর রং করতে হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে আমরা 5টা ঘর এখানে রং করে দেব। তাহলে আমরা 5টা ঘর এখানে রং করে দিলাম। তাহলে এখানে আমাদের আস্তে আস্তে কত? আস্তে আস্তে হচ্ছে 20, 20-এর মধ্যে হচ্ছে আমাদের 5। তোমরা চাইলে লঘিষ্ঠকরণ করতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা পাচ্ছি যে 5/2/10 সমান 5/20। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা নম্বর যে প্রশ্নটা ছিল সেটা আমরা সমাধান করব। প্রশ্নটা ছিল হচ্ছে 4/9/5। তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের হরে আছে 9। তাহলে আমরা আনুভূমিক বরাবর কয়টা ঘর আট করে নিব? আনুভূমিক বরাবর 9টা ঘর আট করবো। হ্যাঁ, তাহলে আমরা আনুভূমিক বরাবর 9টা ঘর আট করতেছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা আনুভূমিক বরাবর 9টা ঘর এঁকে নিয়েছি। এখন সম্পূর্ণ ভগ্নাংশটাকে আমরা 5 ভাগে ভাগ করবো, তাই না? তাহলে এটাকে 5 ভাগে ভাগ করে নেই। তাহলে আমরা 1 2 3 4 5 5 ভাগে ভাগ করে নিয়েছি। এর মধ্যে আমাদের রং করতে হবে কত? তাহলে রং করতে হবে আমাদের, লবে যেহেতু 4 আছে, তাহলে 4টা ঘর আমরা রং করে দেবো।
তাহলে আমরা 4টা ঘর রং করতেছি। আমরা 4টা ঘর রং করে দিয়েছি। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত? 45-এর মধ্যে 4, তাই না? তাহলে আমাদের মোট এখানে গ্রিড আছে 45টা, তার মধ্যে আমরা 4টা ঘর রং করে দিয়েছি। তাহলে দাঁড়াচ্ছে আমাদের 4/9 ভাগ 5 সমান 4/45। ঠিক আছে, এটাই ছিল আমাদের একক কাজ আমাদের গণিত বইয়ের 70 পৃষ্ঠার। আমরা প্রথম থেকে আরেকবার দেখে নেব। আমাদের এই 5টি অঙ্ক ছিল। তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে 4/3 ভাগ 6, এটাকে আমরা গ্রিডের সাহায্যে এঁকে নিয়েছি। এরপর পরের অঙ্কটা ছিল আমাদের 8/7 ভাগ 4, এটাও আমরা গ্রিডের সাহায্যে এঁকে নিয়েছি। এরপর পরের অঙ্কটা ছিল 18/11, এটা ভাগ 4, এটাকে আমরা গ্রিডের সাহায্যে এঁকে নিয়েছি। এরপর ছিল 5/2 ভাগ 10, এটাকেও আমরা গ্রিডের সাহায্যে এঁকে নিয়েছি। এরপর সর্বশেষ অঙ্কটা ছিল হচ্ছে 4/9 ভাগ 5, এটাকে আমরা গ্রিডের সাহায্যে এঁকে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো।